দর্শক বন্ধুরা, আজকে আমরা একজন সিম চাষির সাথে কথা বলবো। এই জমিতে কিন্তু প্রচুর পরিমাণে ফুল এবং ফলে পরিণত। তো আমাদের এই কৃষক ভাই এই সিমের কি কি পরিচর্যা করছেন, আজকে তার সাথে কথা বলে আপনাদের মাঝে জানাবো। চলুন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাইজান, আমরা আপনার এই জমিটা পরিদর্শন করলাম, আপনি কাজ করছিলেন দেখলাম। জি। তো অন্যান্য জমির থেকে আপনার এই জমিতে ফুল এবং ফলে মানে পরিপূর্ণ এক কথায়। তো আসলে আপনি এই সিমের কি কি পরিচর্যা করছেন যে এত ফুল এবং ফল আপনার এই কাছে? ফুল আমার লাগানোর জন্য কীটনাশক ব্যবহার করছি, এবং ফুলটা যেমন থাকবে তার জন্য একটা ভিটামিন ব্যবহার করতে হবে। এবং এই যে ফুলটা যে কুড়িটা যখন আসবে তখন এই ফুলটা হ্যাঁ। করে হুম। কইটা বেরো করে রাখতে হবে, যাতে কইটা নষ্ট না হয়। মানে এই সিমটা আসার পরে এই ফুলটা ছিঁড়ে দিতে হবে, ছিঁড়ে দিতে হবে এবং এই কড়িটা যখন থাকবে তখন থাকবে, এটা সিমে পরিণত সিমে পরিণত হবে। এরকমই তো? হ্যাঁ আচ্ছা, এটা কি প্রতিনিয়তই করেন আপনি? হ্যাঁ, প্রতিনিয়ত করতে হয়। আচ্ছা, আর ভিটামিনটা ব্যবহার করেন কতদিন পর পর? মনে করেন যে আমি সপ্তাহে একদিনও করি, এবং যেমন যখন দেখি যে ফুলের সমস্যা তখন সপ্তাহে 2 দিনও করা পড়ে আমাদের। দুদিনও করে ভাই? হ্যাঁ, এটা করলে কি হয় যে এই সিমটা সিমটা সতেজ থাকে এবং কোনো রোগ ঝরে ধরে যায় যায় না। আর যে পোকাগুলো থাকে এই কীটনাশক ব্যবহার করার মাধ্যমে পোকা দমন হয়ে যায়। তো দর্শক বন্ধুরা, আমরা আমাদের সিম চাষি ভাইয়ের সাথে কথা বললাম। মোটামুটি আপনারা যারা সিম চাষ করেছেন অবশ্যই এই নিয়মটি ফলো করবেন, প্রতিনিয়ত কীটনাশক ব্যবহার করবেন এবং ফুল ঝরা রোদে একটি ভালো কোম্পানির ভিটামিন ব্যবহার করবেন। আপনারা সপ্তাহেও করতে পারেন, আবার 10 দিন পর পরও করতে পারেন। গাছের গ্রোথ দেখে, ফুলের ঝরার পরিমাণটা দেখে করবেন। এবং পাশাপাশি আপনারা যে কাজটি করবেন, এই সিমের গোড়ায় যে ফুলটা থাকবে এবং এই কড়িটা আসার পরে ওই ফুলটাকে ছিঁড়ে দেবেন। তাহলে আপনাদের এই সিমটা পরিপূর্ণভাবে দাঁড়িয়ে যাবে এবং সিমটা বড় হবে, পরিপুষ্ট হবে এবং ফলনটা বেশি হবে। তো যারা সিম চাষ করেছেন অবশ্যই আপনারা এই নিয়মটি ফলো করবেন, ইনশাল্লাহ ভালো ফলন পাবে।